নির্বাচনের বিকেলবেলা যখন ঘোষণাটা হবে ইনি এমপি নির্বাচিত হয়েছেন, আপনি কি মনে করেন আজকের এই সুখকর এই সংবাদ তার সারা জীবনের জন্য সুখ বয়ে নিয়ে আসবে? গত 5ই আগস্ট যাদের পতন হয়েছে তারা যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যেদিন সংবাদ পেয়েছে, সেই সংবাদটা তার জন্য কেমন সুখের ছিল। 5 তারিখে যখন ভাইগা গেছিল, তখন ভাইগা যাওয়ার সময় এই ব্যথাটা তার কেমন ছিল? ওই দিন সুখ বেশি ছিল না এই দিনের ব্যথাটা বেশি ছিল? এখন যে কলিকাতায় বসে আছে, আস্তে করে তরকারি কিনতে গেছে, কি করবে, আলু কিনতে গেছে। এখন তো ডিম আর আলু ভর্তা ছাড়া আর কিছু জোটে না। তো আলু কিনতে গেছে, যে ওখানে যে বাঙালি দেখে ফেলছে, দেখে গরু চোর, ছাগল চোর, এই শব্দগুলো এখন এক একটা শব্দ ওই দিনের খুশির মোকাবেলায় কেমন কষ্টের। কোরআন শরীফ আমি বুকে নিয়ে বলি যে আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে একদিন ফজরের নামাজের জামাত আল্লাহর কসম শ্রেষ্ঠ। ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব শেষ হবে। তিনবারের প্রধানমন্ত্রী শুধুই সাদা কাপড়টা নিয়ে চলে গেলেন। আল্লাহ তাকেও মাফ করে দিক। কি ভাই, না এখানের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত, এখানে থাকা যাবে না, এখানে যা আছে নেওয়া যাবে না। বলেন কি বলছি বলেন, এখানে থাকাও যাবে না। কেমন সত্য এই কথাটা, কেমন সত্য, কত ভাগ সত্য? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমার কালিমায়ে তাইয়্যিবের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নামাজের পুরস্কারের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন। ফরজ নামাজের মধ্যকার 1 সেকেন্ডের সময়, ফরজ নামাজের মধ্যকার, যেমন জুমার নামাজের মধ্যকার 1 সেকেন্ড সময়, যেমন আসরের নামাজের মধ্যকার 5 মিনিটের 1 সেকেন্ড সময়, দাম কত? 7 মহাদেশের চেয়েও দামি। নামাজের বাইরে 70 কোটি বছরের জীবনের চেয়ে নামাজের ভিতরে 1 সেকেন্ডের দাম বেশি। রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত? রমজানের দিনের বেলা 1 সেকেন্ডের দাম কত? দিনের বেলায় 12 ঘন্টা রোজার 1 সেকেন্ডের দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1 সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাদশাহীর চেয়েও 1 সেকেন্ডের, রমজানের মাসের 1 সেকেন্ডের দাম বেশি। রমজান মাসের, এবার রমজান মাসের ফজর নামাজের দাম কত? রমজানে জোহর আর আসর আর মাগরিব আর এশার দাম কত? এবার রমজানের একটা মুহূর্তের দাম কত? আর আপনি কয়টা লুঙ্গি বেচার লাইগা জোহর আর আসর পড়তে পারেন না, কয়টা পেঁয়াজও বেচার লাইগা আপনি জোহর আসর মাগরিব এশা পড়তে পারেন না, কয়টা মাটির জন্য আপনি কিভাবে হীরা ছেড়ে দিচ্ছেন? আপনার জীবনের কোনো খবর আছে? মাটির জন্য হীরা ছেড়ে দিচ্ছেন? না না, মাটি না, গোবর, না না, গোবর না, গোবরের পোকা। কি বলেন, কি বলেন? গোবরের পোকা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আবু বকর 3টা কাজ করেছে। 1 নম্বরে আতা, সে আমাকে দিয়েছে। আতা, সে দিয়েছে তার জানমাল পুরোটা। বলেন জানমাল পুরোটা। ওই মাল শুধু আপনার, যে মাল আপনি খেয়েছেন, ওই মাল শুধু আপনার, যে মাল পরিধান করেছেন, ওই মাল আপনার, যে মাল আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, আর সবটা অন্যদের। অন্যদের জন্য কি করলেন, নিজের জন্য কি করলেন? বুঝেন নাই কথা কি বলছি? বলেন, বাক্যটা বলেন। আপনার এখন 2 বছরের ছেলে আছে, ওই 2 বছরের ছেলের জন্য আপনি কি করলেন? একটা বাড়ি করলেন 2 বছরের ছেলের জন্য। 2 বছরের ছেলের বউটা কেমন হবে এটা আপনার জানা নাই। আমাদের নাসিমের বউ আমার আব্বাকে দেখছে, মারুফের বউ মাকে দেখছে, জানে না কার ঘরে সে উঠছে।
বুঝেন না? তার জানা নাই এই ঘর করার জন্য তার শ্বশুরের কষ্ট কেমন ছিল, জানা নাই, কল্পনাও তার কখনো আসে না। এরপরে ওর বাচ্চারা, ওরা তো নামও জানবে না। এবার ওর ছেলের বউ, যে আপনাকে চিনবেও না, যে আপনাকে জানবেও না, তার জন্য আপনি কত না কিছু করলেন। লেকিন আমার কবরে কি হবে সেজন্য পরামর্শ করলাম না। যেটা আমার, আচ্ছা বলেন, আমারটা আমি ভুলে গেলাম, এটা কোনো আকলমান্দি? বুঝেন না? এটা কোনো আকলের কথা? এটা কোনো বিবেকের কথা? আমার মৃত্যুর 70 বছর পরে যে প্রজন্ম আসবে, ওরা জানবে না। আমি ব্যক্তিগতভাবে আমি আমার দাদার নাম জানি না, এটা আমার দুর্ভাগ্য। কেন আব্বাকে কখনো জিজ্ঞেস করে নিলাম না? কেন আব্বার 10 বছর বয়সে দাদা মারা গেছে, তো দাদার বাপের নাম জানা তো প্রশ্নই আসে না। অথচ হইতে পারে আমার বাড়ির ভিটির মধ্যে আমার দাদার বাপের অর্থ আছে। স্বাভাবিক না অস্বাভাবিক? বুঝেন নাই কথা? এবার দাদার দাদা, তার টাকাও আমার যে বিছানা, এই বিছানার মধ্যে আছে, এই টুকরো মাটির মধ্যে আছে, আছে না নাই? লেকিন আমি তো জানি না তার নাম। এজন্য আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, 3টা সিফাত, এটা সিদ্দিকদের সিফাত। সুবহানাল্লাহ। 3টা সিফাত জান্নাতি মানুষের সিফাত। 1 নম্বরে আতা, আল্লাহ রাস্তা দিতে পারা, আল্লাহ রাস্তায় কি? 2 নম্বরে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলো বন্ধু, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে করে গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, ইচ্ছাকৃতভাবে একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, রব্বে কারিম তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, শুধু এই কথাটাকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। শুধু আমাদের বেগম জিয়ার শোকের এই কাপড়টার মধ্যে যদি ওনার ছবিটা না দেয়, এদেশবাসী তো জানবে না, বুঝবে না এই নামটা কার। না হ্যাঁ, ভূতে কি লেছে, ভূতে পেয়েছে, জানবে। যদি ওই ছবিটা না দেয় তো এই জাতি তো আর বুঝবে না কার, এটা কার নাম। হ্যাঁ, না আমাদের কাছে বুঝাবার ভাষা নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, সাহস করে বলে ফেলছি, আল্লাহর কসম খেয়ে, বেগম জিয়ার কবরকে যদি কিছু দিতে হয়, বেগম জিয়ার কর্মীরা নেতারা তার ছবিগুলোকে ক্লোজ করে ফেলো। যাও, সাহস করে বললাম, যাও যাও। তার ছবিগুলোকে ক্লোজ করো। তাকে আমরা ভালোবাসি। তার ছবি তার আযাবের কারণ ছাড়া আর কিছু হবে না। তার ছবি তার আযাবের কারণ ছাড়া আর কিছু হবে না। আল্লাহর কসম, আমার হৃদয় রক্তক্ষরণ হয়। শোকের এই কাপড়ের মধ্যে, কালো কাপড়ের মধ্যে তার ছবির কোনো প্রয়োজন নাই। তাও ছবি নয়, তার 20 বছরের ছবি, তার 25 বছরের ছবি, এগুলো আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর। এগুলো আল্লাহর আযাবের সাথে, আল্লাহর আযাবের সাথে
মস্কারা, মস্কারিনী বলে না, মস্কারা বলে, দুষ্টমি, ক্রিটিসাইজ, মাগফিরাতের আশার সাথে ক্রিটিসাইজ, তোমার ভালোবাসার সাথে ক্রিটিসাইজ। এগুলো ভালোবাসা নয়, শুধুই ধোকার ভালোবাসা, এগুলো তামাশা। শোকের র্যালির মধ্যে, শোকের কাপড়ের মধ্যে, শোকের বার্তার মধ্যে, শোকের এই কালো প্লাগের মধ্যে প্রয়োজন নেই বেগম জিয়ার ছবি। বেগম জিয়ার ছবি এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে আছে, তার জন্য ভালোবাসা আছে। কি বলেন? জানি না আমার এই পয়গাম কোন পর্যন্ত পৌঁছে। এজন্য এই ছবির সাথে বিদেহী আত্মার মাগফিরাতের কোনো সম্পর্ক নাই। এই ছবির সাথে আল্লাহ তাআলার রহমতের কোনো সম্পর্ক নাই। না না, ছবির সাথে কোনো সম্পর্ক নাই, ছবির সাথে রহমতের কোনো সম্পর্ক নাই। রাসূল বলেন, জিবরিল বলেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি থাকে। জিবরিল বলে আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কি থাকে। ওয়া আন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে ঘরের ভিতরে ঢুকছে না, জিবরিল ঢুকছে না রহমতে দো আলমের ঘরে। রহমতে দো আলম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের এই মসজিদের এখানে কে যেন একটা ব্যানার টাঙ্গিয়েছে ছবি ছাড়া, রাত 3টা বাজে। আমি ওর জন্য বহুত দোয়া করছি। আমি বলছি তুমি তো আমাকে নতুন থিংস দিয়েছো, মাশাআল্লাহ, যে ছবি ছাড়াও হইতে পারে। আমি ভাবছি ছবি ছাড়া দিলে তো কেউ চিনবে না, এই জন্য বাংলাদেশে কেউ ছবি ছাড়া দেয় না। তো এটা দেখে আমার হঠাৎ করে আমার দামাগ আসছে, না না, ছবি ছাড়াও তো হইতে পারে। মনে হয় বুঝেন নাই কথা। তা আমি আমার ওর দেখেছি, এরে ছবি নেই, কে চিনবে এখানে? ছবি ছাড়া আবার ওনাকে চিনবে কিভাবে? শুধু ওনার নাম দিছে ছবি ছাড়া, এটা আবার কেমন হয়? বুঝলেন না? আমি ভাবছি যা, এটা তো হইতে পারে, এটা দেশের জন্য একটা পয়গাম হইতে পারে। কেউ কেউ দিয়েছেও, আমি এটাই প্রথম দেখছি। অনেকেই দিয়েছে, আমি আর দেখিনি, আমি এটাই প্রথম দেখছি। তাহলে বোঝা গেছে ছবি ছাড়াও দিলেও দিস ইজ বৈধ হবে। মানে বুঝেন না, ছবি ছাড়া দিলেও জায়েজ হবে। বারহাল আপনারা বলবেন তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে। এটা ছোট নয়, খোদার কসম ছোট নয়।